হ্যালো বন্ধুরা, আমি সোনু। আবারও এক নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। বিকেল 5:30 বাজে আবারও আমরা বেরিয়ে পড়েছি কাশ্মীরের এক অপূর্ব সুন্দর জায়গা যাওয়ার উদ্দেশ্যে। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা ভিডিওর থাম্বনেল দেখেও কিছুটা আন্দাজ করতে পারছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি শালিমার গার্ডেন অথবা মোগল গার্ডেন। এটা মোগল গার্ডেনও বলে। যেহেতু আমরা 5:30 নাগাদ বেরিয়েছিলাম, সেই জন্য ক্যাব বুক করা হয়েছিল। ক্যাবটা ফাইনালি চলে এলো, আমরা ক্যাবে উঠে পড়লাম। এখান থেকে ডাল লেক থেকে প্রায় 15 থেকে 20 মিনিটের রাস্তা, সেই জন্য আমরা ক্যাব ভাড়া করেছিলাম। ফাইনালি ক্যাবে উঠে ক্যাবটা ছেড়ে দিল। শালিমা গার্ডেন যাওয়ার পথে শুধু চারিদিকের ভিউটা দেখো, সত্যিই অপূর্ব। দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। কাশ্মীর শ্রীনগরের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি শালিমা গার্ডেনে। এরপর শালিমা গার্ডেন বা মোগল গার্ডেনে ঢোকার পালা। আর তোমাদের আগেই বলে রাখি, গার্ডেনে ঢোকার আগে টিকিট কাটতে হয়। টিকিটের জন্য বড়দের জন্য রয়েছে 24 টাকা আর ছোটদের জন্য রয়েছে 12 টাকা। ফাইনালি আমরা ওখান থেকে টিকিট কেটে তারপর আমরা গার্ডেনে ঢুকি। গার্ডেনে ঢুকে তোমরা শুধু চারিপাশটা দেখো, চারিদিকে শুধু পাহাড় এবং মাঝখানে শুধু এই গার্ডেনটা। সত্যি অপূর্ব। চলো আমরা গার্ডেনের চারিপাশের ভিউটা উপভোগ করি। পার্কে ঢোকার আগে আমরা কিছু কোল্ড ড্রিঙ্কস আর চিপস আর জলের বোতল নিয়ে ঢুকেছিলাম। আর জানো তো, এখানে চারিপাশে এত শালিক পাখি ছিল, আর সামনে থেকে ওই চিপসের টুকরোগুলো দিচ্ছিলাম আর ওরা ঝটপট করে নিয়ে দৌড়ে পালাচ্ছিল। এত কাছ থেকে শালিক পাখিগুলো দেখতে পাচ্ছি না, সত্যিই খুব ভালো লাগছিল। আর আমি কিছু চিপসের টুকরো দিচ্ছিলাম আর ওরা নিয়ে পালাচ্ছিল। এই শালিমার পার্কে মোগল সাম্রাজ্যের অনেক স্থাপত্য রয়েছে। মোগল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের জন্য এই শালিমার পার্কটা তৈরি করেছিল 1619 সালে। এখানে এমন কিছু গাছ রয়েছে যা বহু বছরের পুরনো, প্রায় 300 বছরের পুরনো। আর এই চারিপাশটা দেখতে পাচ্ছ একটা স্থাপত্য রয়েছে, যেটা মোগল সাম্রাজ্যের স্থাপত্য। বিলাসবহুল জীবনের জন্য এই স্থাপত্য তৈরি করা হয়েছিল। আর এটি চারিপাশটা দেখো, চারিপাশেই রয়েছে ফোয়ারা। আর ফোয়ারাগুলো অত্যন্ত পুরনো হওয়ার জন্য কিছু ফোয়ারা ভেঙে চুরে গেছে। আর এই স্থাপত্যের মধ্যে এখন আমরা ঢুকছি। তো এই স্থাপত্যের ভিতরে কি আছে তোমাদের সেটাই শেয়ার করব, দেখতে থাকো। আর এইটা দেখতে পাচ্ছ, এর পাশে একটা খাল রয়েছে, সেই খালের জলটাই নামছে। আর এই জলটা পার্কের পুরো নিচ পর্যন্ত যায়। আর আমি এখানে অনেক রিলস করেছি, তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখবে রিলসগুলো। আর এখানে সত্যি কথা বলতে এত সুন্দর জায়গায় তোমরা 2-3 ঘন্টা অবশ্যই খুব সহজেই কাটিয়ে দেবে। আমার তো গার্ডেনটা খুব সুন্দর লেগেছে। তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। প্রায় 2-3 ঘন্টা কাটার পর আমরা ওখান থেকে চলে আসি। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে। আজকের মতো টাটা, কথা হবে অন্য ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।